যারা এই চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আপডেট ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। বন্ধুরা, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের মহা আপডেট নিয়ে হাজির হয়েছি। বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরির জাতীয়করণ নিয়ে সুখবর জানা গেল। এছাড়াও বন্ধুরা, জাতীয়করণের দাবিতে 10 দফা দাবি তুলে ধরা হয়েছে। তাহলে চলুন মূল আপডেটটি আমরা দেখে নেই। বন্ধুরা, মূল আপডেটটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড ভিডিও এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরির জাতীয়করণ নিয়ে শিক্ষা বার্তা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরির জাতীয়করণের দাবি। নিচের দিকে একদম বিস্তারিতভাবে আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরির জাতীয়করণ করা, শিক্ষা যুগপৎ পরিবর্তন ও শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া। এরপরে দেখতে পাচ্ছেন মঙ্গলবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 10 দফা দাবি পেশ করা হলে তা শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে এবং দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রফেসর তপন কুমার। বন্ধুরা, বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, অন্যতম নেতা HM সাইদুজ্জামান সহ অনেকে। এখানে দেখতে পাচ্ছেন 10 দফা দাবিগুলো দেওয়া রয়েছে। এই দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দাবিগুলো দেখতে হবে। তো বন্ধুরা, প্রথম দফা হচ্ছে প্রজ্ঞাপন জারি করে 2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ে ব্যাপক সংশোধন করতে হবে। বন্ধুরা, এরপরে দ্বিতীয় দফা হচ্ছে নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি, উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। উহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। এরপরে 3 নম্বর যে দাবিটা, সেটি হচ্ছে পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ে কর্মচারী এমপিওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে। বন্ধুরা, এরপরে 4 নম্বর যে দাবিটা, এই দাবিটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের চাকরির জাতীয়করণ করতে হবে। বন্ধুরা, এরপরে 5 নম্বর যে দাবিটা, এই দাবিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশনা 2010 এর মার্চ থেকে 2013 পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করতে হবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন 6 নম্বর দাবিটা হচ্ছে অবসর সুবিধা বা কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে। 7 নম্বর যে দাবিটা, সেটি হচ্ছে অবসর সুবিধা বা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন 8 নম্বর দাবি হচ্ছে অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি এবং বকেয়া সহ বেতন ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্ধুরা, এরপরে 9 নম্বর যে দাবিটা, সেটি হচ্ছে ম্যানেজিং কমিটির গভর্নিং বডিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অন্তর্ভুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাইপিং মিস্টেক রয়েছে। এরপরে 10 নম্বর যে দাবি, সেটি হচ্ছে শিক্ষক কর্মচারী নিয়োগ কমিটিতে থানা শিক্ষা অফিসারকে বাদ দিতে হবে। প্রিয় বন্ধুরা, বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে যে 10 দফা তুলে ধরা হয়েছিল, আশা করি আপনারা এই 10 দফা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা রাখি অচিরেই বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা হবে। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।